আপনার তালের বড়াটা কি তিতা লাগছে? তাহলে টিপস সহকারে এই তালের বড়া রেসিপিটি আপনার জন্য। দারুণ এই রেসিপিটি কিভাবে করলাম সেটি কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। তার আগে বলি, আমার চ্যানেলটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক থেকে দেখলে লাইক, কমেন্টস, ফলো দেবেন। চলুন দেখে নিই কীভাবে করলাম। আমি প্রথমে একটি নারকেল নিয়েছি। নারকেলের এক অংশকে আমি কুড়ানি দিয়ে কুড়িয়ে নিয়েছি, অন্য অংশকে বটি দিয়ে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তারপর একটি তাল নিয়েছি। তালের পিওরটাকে আমি অবশ্যই সুতি কাপড় দিয়ে ঝুলিয়ে রেখেছিলাম আধা ঘন্টা, তাতে কিন্তু তিতা পানি বের হয়ে গেছে। এভাবে করে বানালে তিতা লাগে না। আমি তারপর চালের গুঁড়া নিয়েছি 1 কাপ পরিমাণ, চিনি নিয়েছি 1 কাপ পরিমাণ, হাফ কাপ পরিমাণ ময়দা নিয়েছি বা রুলার আটাও বলতে পারেন। তারপর আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি এবং পরে অ্যাড করছি কিন্তু নারকেলটা অবশ্যই মাখানোর পরে অ্যাড করবেন, তারপর মাখিয়ে নেবেন। তাহলে কিন্তু দাঁতে বাঁধে, খেতে কিন্তু মজা লাগে। আমি প্যান দিয়ে দিয়েছি চুলাতে। তেলটা গরম হয়ে আসলে আমি সেখানে হাতের আঙ্গুল দিয়ে এভাবে করে বসিয়ে দেব। দেখুন দুইভাবে দেওয়া যায়। এভাবে মুঠি করে মুঠির ভিতর দিয়েও দেওয়া যায়, আবার হাতের আঙ্গুল দিয়েও দেওয়া যায়। দুইভাবেই কিন্তু ইজি। আপনাদের যেটা ভালো লাগে সেভাবেই দিতে পারেন। এভাবে মুঠি করে দিলে কিন্তু গোল গোল হয়। দেখুন তারপর কিন্তু মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে, না হলে কিন্তু মুচমুচে হবে না। ভিতর থেকে কাঁচা থাকবে, উপর থেকে লাল লাল হবে, এরকম কিন্তু ভালো হবে না। অবশ্যই অল্প আঁচে ভালো করে ভেজে নেবেন। তারপর আমি কিছুটা তার উপর দিয়ে দিয়েছি, সরিয়ে সরিয়ে আবার সেখানে দিয়ে দিয়েছি। এটা কিন্তু কম সময়েই ভাজা হয় এভাবে করে ভাজলে। দেখুন আমি ভাজতে ভাজতে খেয়ে নিয়েছি, খুবই মজা। এভাবে আপনারাও ট্রাই করে দেখবেন, মজা লাগবে।